নমস্কার, বেঙ্গলি ইনভেস্টমেন্ট টিপস থেকে আমি সঞ্জীব বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে জানিয়েছিলেন যে লাম্পসাম নিয়ে একটা ভিডিও করতে। আজকে আমি সেই লাম্পসাম নিয়ে আপনাদের কাছে এসেছি। দেখুন যদি আপনাদের ভালো লাগে। আজও পর্যন্ত আমাদের মধ্যে একটা ট্রেন্ড রয়েছে, আমাদের হাতে যদি কোনো টাকা পয়সা থাকে, মানে মোটা কোনো টাকা পয়সা থাকে বা লাম্পসাম কোনো অর্থ থাকে, তাহলে আমরা সবার আগে কী চিন্তা করি না, ব্যাংক বা পোস্ট অফিস বা অন্য কোথায় গিয়ে একটা ফিক্সড ডিপোজিট করা, তাই তো? তাহলে সবার আগে আমরা ব্যাংক বা পোস্ট অফিসে এফডি করি। কিন্তু এই এফডিতে কিছু অসুবিধা আছে। অসুবিধা এটাই, মানে এফডি হয়তো সেই 5 বছর 10 বছর পরে আপনাদের ভাঙাতেও হবে বা ম্যাচুরিটি হবে, তখন আপনারা টাকা পাবেন। যাদের ক্ষেত্রে ইমিডিয়েট রিটার্নের দরকার, তারা এফডির পরিবর্তে কী করেন না, এমআইএস করেন, সিনিয়র সিটিজেন স্কিম করেন। আপনারা সেখানে কী করতে পারেন, এমআইএস মানে মান্থলি ইনকাম স্কিম, এরপরে আছে সিনিয়র সিটিজেন স্কিম। এইগুলো তো মোটামুটিভাবে সবারই জানা, কিন্তু আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এটাই, আপনারা যেই ব্যাংক পোস্ট অফিস থেকে যে এমআইএস সিনিয়র সিটিজেন স্কিম বা অন্যান্য স্কিম করছেন, এটা করার আগে আপনারা এসডব্লিউপি বা এসটিপি কী জিনিস একবার ভালো করে জেনে নিন, বা তার রিটার্ন কতখানি এবং তার কী কী সুবিধা আছে সেগুলো জেনে নিন। কারণ একবার যদি আপনারা এসব করে নেন, তারপরে যখন শুনবেন যে ওখানে রিটার্ন এর থেকে অনেক গুণ বেশি এবং সুবিধাও বেশি, তখন কিন্তু আপনাদের আফসোসই হবে। তাই আজকে আসুন, ঠিক যেমন এমআইএসের সাবস্টিটিউট বা এর থেকে অনেক বেশি রিটার্ন কোথা থেকে আসে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই এমআইএস সিনিয়র সিটিজেন স্কিম বা এইসব স্কিমগুলো যেগুলো জমা দেওয়ার পরেই আপনি হাতে রিটার্ন পাবেন, মানে ইমিডিয়েট রিটার্ন পাবেন। আসুন দেখা যাক। এমআইএসটা কিন্তু শুধুমাত্র এখন পোস্ট অফিসেই আছে, ব্যাংক বন্ধ করে দিয়েছে। তো এখানে রিটার্ন কত, এখানে যেদিন একটা লামসাম টাকা এখানে রাখবেন তার পরের মাস থেকে আপনি পাবেন কত, 7.4% করে প্রত্যেক মাসে। এবং কতদিন পাবেন না, 5 বছর পর্যন্ত, 5 ইয়ার্স পর্যন্ত আপনারা পাবেন। এর সময়সীমা কিন্তু মাত্র 5 বছর। 5 বছর পরে আপনারা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা থোক টাকা বা লামসাম দিয়েছিলেন যে টাকাটা, সেই টাকাটাই 5 বছর পরে ফেরত পাবেন, এক্সট্রা কিচ্ছু পাবেন না। এরপর আসি সিনিয়র সিটিজেন স্কিমে। সিনিয়র সিটিজেন স্কিমে আপনারা পাবেন 8.2% করে, কিন্তু সেটা পাবেন কোয়ার্টারলি। এটা যেমন মান্থলি পাচ্ছিলেন, এটা পাবেন কোয়ার্টারলি, এবং এটাও আপনাকে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। 5 বছর পরে আপনাকে এরা ফেরত দিয়ে দেবে। শুধুমাত্র আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে থোক টাকাটা বা যে লামসাম টাকাটা আপনি রেখেছিলেন, শুধুমাত্র সেই টাকাটাই আপনারা পাবেন। এছাড়াও আপনারা ব্যাংক বা এলআইসিতেও সিনিয়র সিটিজেন স্কিম বা ইমিডিয়েট রিটার্নের কোনো রকম স্কিম আপনারা করতে পারেন। যেখানেই রাখুন না কেন, আপনাকে ওই 6 থেকে 7% এর মধ্যেই আপনাকে রিটার্ন প্রত্যেক মাসে মাসে হাতে দেবে। তবে কিছু ডেফার্ড পিরিয়ড যদি আপনারা নিতে পারেন, ধরুন যেমন 2 বছর, 5 বছর বা 10 বছর যদি আপনারা ওয়েট করার পরে তারপরে যে আপনারা হাতে রিটার্ন নেবেন, সেই পরিমাণটা তখন বেশি হয়। যদি 2 বছর ডেফার্ড পিরিয়ড আপনারা নেন, তাহলে 7.7% করে বা তার একটু বেশি অন্য কোথাও। ডেফার্ড পিরিয়ড যত বেশি আপনারা ডেফার্ড রাখবেন, তখন কিন্তু আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে কিছু টাকা আপনাদের এক্সট্রা আপনারা পাবেন। এই গেল এইসব জায়গায়। যেখানে যাই করুন না কেন, আপনাকে 7-8%-এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। এইবার আসি আমি মিউচুয়াল ফান্ডের এফডিতে। মিউচুয়াল ফান্ডেও কোনো লামসাম টাকা রাখলে সেটাকে এফডি হিসাবেই আপনারা রাখছেন। এই এফডিকেই আবার এখানে যেমন এমআইএস সিনিয়র সিটিজেন স্কিম মানে দেওয়ার পরেই আপনারা রিটার্ন পাবেন, এখানে কিন্তু দুটো অপশান আছে। সেটা কি, এসডব্লিউপি আরটা হলো এসটিপি। এসডব্লিউপি মানে হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, আর এসটিপি মানে হলো সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, এস ফর সিস্টেমেটিক। এই দুটোর রিটার্নও মোটামুটি এক, এবং এই দুটোর ক্যারেক্টারও কিন্তু মোটামুটিভাবে এক। কিন্তু মোটামুটিভাবে মানে কিছুটা তো রয়েছে যেটা এক না, তাই তো? আসুন দেখা যাক। এসডব্লিউপি মানে হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, মানে নিয়মিতভাবে টাকা তোলা। আর এসটিপি মানে হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, মানে নিয়মিতভাবে টাকাটাকে ট্রান্সফার করা। কোথায় ট্রান্সফার করব? এসটিপির ক্ষেত্রে কি হবে, যে ফান্ড হাউসে আমি এই লামসামটা রাখবো, শুধুমাত্র সেই ফান্ড হাউসেরই অন্য কোনো ফান্ডে আমি ট্রান্সফার করতে পারবো। এটা হলো এসটিপির নিয়ম। অন্য কোনো ফান্ড হাউস মানে ধরুন যদি আমি এসবিআই মিউচুয়াল ফান্ডে, ধরুন আমি 10 লাখ টাকা এসবিআই মিউচুয়াল ফান্ডে আমি রেখেছি, এখান থেকে একটা রিটার্ন
ধরুন আমি 8% করে সেই রিটার্নটা নিচ্ছি, 10 লাখের ওপর 8% করে, 8% করে আমি রিটার্ন নেব। তবে 10 লাখের ওপর 8% করে নিলে আমার আসবে 6,670 টাকার মতো। সেক্ষেত্রে ফ্র্যাকশন ফিগারটা অ্যাভয়েড করার জন্য আমি 300 টাকার মতো একটু এক্সট্রা নিয়েছি, মানে ধরুন 7,000 টাকা আমি তুলছি। তবে সেক্ষেত্রে আপনার আসবে 8%-এর বদলে 8.4%-এর মতো। আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে 8 থেকে 8.5% পর্যন্ত আপনারা তুলতে পারেন, তাতে অসুবিধা হবে না। তাই আমি এখানে 8% দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি 8.4-এর মতো তুলছি, মানে সুবিধার জন্য আমি 7,000 করে আমি তুলছি, এটাতে কোনো অসুবিধা হবে না। তবে এই ক্ষেত্রে তোলা মানে কি, আমি যে 7,000 করে আমি তুলছি সেটাকে আমার এই এসবিআইয়েরই অন্য কোনো ফান্ডে আমাকে ট্রান্সফার করতে হবে, যেহেতু আমার লামসাম টাকাটা এসবিআইতে রয়েছে। এটা এসটিপির ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। তাহলে এই 7,000 টাকা দিয়ে আমি যদি একটা এসআইপি করি, তাহলে কি করতে হবে, এসবিআইয়েরই অন্য কোনো ফান্ডে আমাকে এসআইপি করতে হবে। এসডাব্লিউপির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এসবিআইয়ে আমার লামসাম আছে ঠিকই, কিন্তু যখন এসডাব্লিউপি আমার কাছে আসছে, আমার অ্যাকাউন্টে আসছে, আমি এখান থেকে অন্য যে কোনো ফান্ড হাউসে আমি এসআইপি বা অন্য কিছু করতে পারি। আর এটাও তো ঠিক যে আমি এসবিআইতে করেছি বলে এসবিআই আমি যে এসআইপি করব, সেই এসআইপি যে আমার সবথেকে বেশি রিটার্ন দেবে এমন তো না। এসবিআই থেকেও তো অনেক ভালো ভালো ফান্ড হাউস আছে, আমি যদি সেসব জায়গায় করি হয়তো হতে পারে আমার আরও বেশি রিটার্ন আসতে পারে, যদি আমার জানা থাকে যে আমি এসবিআই যে এসআইপি করছি ওর থেকে যদি আমি অন্য কোনো ফান্ড হাউসে যদি এসআইপি করি তার রিটার্ন অনেক বেশি হতে পারে, তাহলে সেটা আপনি করতেই পারেন, তাহলে রিটার্ন আপনার বেশি আসতেও পারে। এক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আছে। তাহলে বুঝতে পারলেন দুটোর মধ্যে ফারাকটা কোথায়। আর এই জন্যই আপনার হয়তো এসডাব্লিউপিতে কিছু হলেও আপনার রিটার্ন বেশি হতে পারে, তবুও আমি ধরে নেব দুটোর ক্ষেত্রে একই রিটার্ন ধরে আমি চলবো, আর সেভাবেই আমি পরবর্তী ধাপগুলো এগাবো। এবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10 লাখ টাকা, যেটা আমরা ব্যাংক, পোস্ট অফিস বা অন্য জায়গায় এমআইএস, এফডি বা সিনিয়র সিটিজেন বা যা কিছু বলুন করতে চাইছিলাম। কিন্তু তার পরিবর্তে যদি আমরা মিউচুয়াল ফান্ডে সেই লাম্পসামটা রেখে এসডাব্লিউপি বা এসটিপি করি, তাহলে আমাদের কতখানি রিটার্ন আসছে সেটাই তো আমাদের দেখার বিষয়। মিউচুয়াল ফান্ডে অ্যাজ পার সেবি গাইডলাইন 12.64-এর বেশি ইন্টারেস্ট রেট বলতে পারি না, কিন্তু লাস্ট 10-12 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অ্যাভারেজ 16% সিএজিআর ইন্টারেস্ট রেট পাওয়া গেছে। তো আমি সেই কারণেই 16% ধরে 16% ধরেই আমি এগাচ্ছি। 16%-এর মধ্যে একটা পোর্শন, তার একটা জায়গাতে আমরা 8% করে আমরা এসআইপি চালু করে দিয়েছি, কিন্তু আরও একটা তো 8%-এর থেকে পাওয়া যাবে। সেই 8%টা আমরা কি করছি না, এই 10 লাখ টাকার ওপর 8% খাটানোর জন্য আমরা ছেড়ে দিয়েছি। এবার হয়তো আপনারা বলবেন কেন এটা দরকার ছিল, 16% যখন আমরা এখান থেকে পাচ্ছি তো ওটা তো ভালোই রিটার্ন, এটাতে করার লাভটা কি? এটাতে করার লাভটা হচ্ছে, দেখুন আমরা এখানে 16%-এর বেশি তো রিটার্ন তৈরি করতে পারবো না, কিন্তু যদি আমরা ওটাকে ভেঙে দিই, এসআইপিতে দিই, তাহলে এটা স্বতন্ত্রভাবে এসআইপিতে খাটবে। আর এসআইপির এক একটা রিটার্ন 16, 18, 20, 22 পর্যন্ত যেতে পারে। আপনারা হয়তো বলবেন না 12%-এর বেশি বলা উচিত না, ঠিক আছে আপনারা কম করেই ধরবেন, তো আমি 16% রেট হিসেবেই ধরবো, কারণ এই ভিডিও আমারও অনেক ক্লায়েন্ট দেখে যারা জানে যে 16%, 18%, 20% এখানে করা সম্ভব, তাই আমি 16% ধরেই আমি এগাচ্ছি। এসআইপি ক্ষেত্রেও আমি 16% রেট ধরব। তাহলে আপনারাই বলুন, যদি আমি শুধুমাত্র 16%-এ রাখতাম, তাহলে এখানে যে অ্যানাদার 16%, 17, 18 যাই আপনারা এসআইপিতে পেতে পারেন সেটা তো আর পাওয়া যেত না। তার মানে একটা পোর্শনকে আমি আরও রিবুস্ট করলাম যাতে আপনার এই পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে এবার হয়তো আপনারা বলবেন এখানে আরও বেশি এসআইপির জন্য টাকা তুলে এসআইপিতে ট্রান্সফার করা উচিত ছিল। না, সেটা কিন্তু খবরদার করবেন না, কারণ আমি আগেই বলেছি 8 থেকে 8.5% ম্যাক্সিমাম, তার বেশি যদি আপনারা তোলেন তাহলে কিন্তু আসল টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই রিটার্নটাও আপনারা পাবেন না, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আপনাদের লস হয়ে যাবে। এইবার দেখা যাক কীভাবে রিটার্নটা আসে। আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনো একটা রেট অফ ইন্টারেস্ট, সেটাকে দিয়ে যদি আমরা 72 দিয়ে ডিভাইড করি তাহলে যেটা আসবে সেই সময়কালেই কিন্তু আমাদের কোনো একটা টাকা ডাবল হবে। এটাকে আমি দুরকমভাবে দেখিয়েছিলাম, একটা ঐকিক নিয়মে আর একটা রুলস অফ 72। তো আমি রুলস অফ 72 অ্যাপ্লাই করছি এখানে। ধরুন ব্যাংক বা পোস্ট অফিস থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি আমরা 6% হিসেবে পাই বা 7% হিসেবে পাই, তাহলে কত বছরে আমার ডাবল হবে দেখুন। সেই 72কে অ্যাপ্লাই করুন, যদি 6% ইন্টারেস্ট করি তাহলে কী হবে, 6, 12, 72 মানে
12 ইয়ার্সে 12 বছর পরে আমাদের কোনো একটা টাকা ডাবল হবে। যদি সেটাকে আমরা 7% হিসেবে ধরি তাহলে কত হবে? সেক্ষেত্রে 10.28 ইয়ার্সে, মানে প্রায় 10 বছর 3 মাসে সেক্ষেত্রে আমাদের ডাবল হচ্ছে। তো বোঝার সুবিধার জন্য এই 10 বছরই ধরবো, 10 বছর 3 মাস আর ধরবো না, 10 বছর ধরে আমরা চলবো। মানে 10 বছরে কোনো একটা টাকা ডাবল হবে যদি আমরা 7% করে ইন্টারেস্ট পাই। 7% ইন্টারেস্ট, 6 থেকে 7% কোথায় পাই? ব্যাংক, পোস্ট অফিস, এইসব জায়গাতে, তাই তো? তাহলে আমার যে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা কতদিনে ডাবল হবে এফডিতে? আমার ডাবল হবে 10 বছর পরে 10 লাখ টাকা হবে 20 লাখ, তাই তো? এবার দেখা যাক মিউচুয়াল ফান্ড থেকে আমার কত আসছে 10 বছর পর। এখান থেকে আসবে 20,75,300। এখানে কিন্তু শেষ না, এতে শুধুমাত্র এসআইপির টাকা পেলাম। এরপরে লামসামটা আছে না, সেটা অ্যাড করি। 21,58,925 টাকা। তাহলে টোটাল কত হলো? 42,34,225। তাহলে 10 বছর পর ব্যাংক, পোস্ট অফিস থেকে আপনি শুধুমাত্র এই 10 লাখের ওপর ডাবল মানে 20 লাখ টাকাই পাচ্ছিলেন। এইবার এখানকারও ডবল পাচ্ছেন আপনি এখানে, মানে ওর 4 ডবল টাকা আপনি পাচ্ছেন। এ তো গেল 10 বছর। এবার 20 বছরটা দেখা যাক। আর 20 বছরটাকে মিউচুয়াল ফান্ডে ম্যাজিক্যাল ইয়ার বলা হয়। কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে এই 10 বছর হওয়ার পর তারপরে কি আবার এই 7% হিসেবে আপনারা রিটার্ন পাবেন? হতে পারে, নাও পারে। আমি তবুও ধরে নিলাম 7% হিসেবে আপনারা রিটার্নটাই পাবেন। তাহলে 7% ধরলে কী হবে? ওই একই রকম ব্যাপার। আরও 10 বছরের মাথায় এটা হবে ডবল, এই 20 লাখটা হবে 40 লাখ। এবার এখানে কি হয়? এখানে পাওয়া যাবে 1,22,46,222 টাকার মতো, প্লাস এ তো গেল এসআইপির টাকা। এবার লামসামের টাকা 46,60,957 টাকা, 1,69,07,179 টাকার মতো। যদি আমরা 30 বছরের মাথায় দেখি, 40 হবে 80 লাখ। শুধুমাত্র এসআইপি থেকেই আসবে 6,20,93,308 টাকার মতো। আর এখান থেকে আসবে 1,62,657 টাকার মতো। তাহলে কত হলো? তাহলে আপনাদের আসবে 7,51,55,965 টাকা। কোথায় 10 লাখকে করলো 80 লাখ, আর কোথায় 10 লাখকে করলো 7,21,55,965। তাহলে বুঝতে পারলেন তো কীভাবে আপনার 16% ইন্টারেস্টকে আরও বেশি ইন্টারেস্টে পরিণত করা যায় রিবুস্ট করে? কি বলবেন আপনারা? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।